পুরনো যুগের কথা। পাহাড় আর ঘন জঙ্গল দিয়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামের একেবারে কিনারায় মাটি আর খড় দিয়ে তৈরি একটা তাঁচা বাড়ি দাঁড়িয়েছিল। সেই বাড়িতেই এক গরিব কাঠুরিয়া তার সাধারণ জীবন কাটাতো। কাঠুরিয়া সকাল সূর্য ওঠার আগেই শুরু হতো। কুঠার কাঁধে রেখে সে জঙ্গলে যেত, কাঠ কাটতো আর গোছা বেঁধে গাধার পিঠে চাপাতো। তারপর কাছের বাজারে গিয়ে সেগুলো বিক্রি করত। সেই পরিশ্রম থেকে যা কিছু পয়সা পেত তা দিয়েই তার রোজি রুটি চলত। তার কাছে একটা গাধা ছিল, মজবুত আর বিশ্বস্ত। গাধার একটা ছোট্ট বাচ্চাও ছিল যে তখনও হাঁটতে শিখছিল। কাঠুরিয়ার দারিদ্র্যের মধ্যেও এই দুটো জন্তুর সাহায্যে তার জীবনে একটু শান্তি ছিল। গাধা তার কাজে সাহায্য করত আর বাচ্চাটা তার একাকিত্ব দূর করত। প্রায় কাঠুরিয়া সেই বাচ্চাটাকে আদর করে বলতো, তুই বড় হলে তোর পিঠেও কাঠ বাঁধবো, কিন্তু এখন তুই আমার চোখের ঠান্ডা। জঙ্গলের সেই কিনারায় এক চালাক শিয়ালও থাকতো। সে কয়েকদিন ধরে ক্ষুধার্ত ঘুরছিল। শিকারের খোঁজে যখন সে গ্রামের দিকে এলো, তার নজর কাঠুরিয়ার বাড়ির ওপর পড়ল। সে দেখল বাইরে গাধা বাঁধা আছে আর তার পাশে নিষ্পাপ বাচ্চাটা খেলছে। শিয়ালের চোখ লোভে ঝকঝক করে উঠল। সে মনে মনে বলল, যদি এই বাচ্চাটা আমার হাতে আসে তাহলে কয়েকদিনের ক্ষুধা মিটতে পারে। তখন আমাকে আর শিকারের জন্য খাটতে হবে না, না ভুঁখা ঘুরতে হবে। শিয়াল সেই মুহূর্ত থেকে সুযোগের তাক লাগলো। সেই রাতে চাঁদের মৃদু আলো গ্রামের উপর ছড়িয়েছিল। কাঠুরিয়া দিনভর পরিশ্রম করে ক্লান্ত হয়ে ছোট্ট বাড়িতে গভীর ঘুমে ঘুমিয়েছিল। গাধাটাও বাঁধা ছিল আর তার বাচ্চা পাশেই মাটিতে শুয়ে ঘুমাচ্ছিল। ধীরে ধীরে ঝোপঝাড়ের মধ্যে থেকে শিয়াল বেরিয়ে এলো। সে খুব সাবধানে পা ফেলে এগিয়ে গেল, যাতে গাধা বা কাঠুরিয়া তাকে দেখতে না পায়। যখন সে কাছে পৌঁছালো তখন সে আস্তে করে গাধার বাচ্চার দড়ি খুলতে শুরু করলো। বাচ্চাটা হঠাৎ ঘাবড়ে হালকা হিন হিন শব্দ করতে লাগলো। মা গাধা অস্থির হয়ে জোরে জোরে রেঙাতে শুরু করলো। সেই শব্দে নিস্তব্ধতা ভেঙে গেল। কাঠুরিয়া হঠাৎ ঘুম থেকে চমকে উঠে বসলো। সে দৌড়ে বাইরে এলো আর যা দেখলো তাতে তার রক্ত ঠান্ডা হয়ে গেল। তার সামনে শিয়াল গাধার বাচ্চাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কাঠুরিয়া গর্জন করে বলল, আরে দুষ্ট, আমার ঘরের প্রদীপকে তুলে নিয়ে যাচ্ছিস? আজ তোকে শিক্ষা দেব। সে তৎক্ষণাৎ শিয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ল আর পাশে রাখা একটা মোটা দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলল। শিয়াল ছটফট করতে লাগলো, দাঁত দেখিয়ে গড়গড় করল, কিন্তু কাঠুরিয়ার শক্ত হাতের কাছে তার কিছুই চলল না। কাঠুরিয়া শিয়ালকে টেনে বাড়ির বাইরে একটা গাছের নিচে বেঁধে দিল। তার কপালে রাগের রেখা স্পষ্ট ফুটে উঠছিল। শিয়াল দড়িতে শক্ত করে বাঁধা পড়ল। সে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করল। দড়ি যত টানত ততই আরো শক্ত হয়ে যাচ্ছিল। কাঠুরিয়া পাশে পড়ে থাকা একটা মোটা লাঠি তুলে বলল, তুই আমার গাধার বাচ্চাকে চুরি করার সাহস করিস? তোর এই চালাকি আজ কাজে আসবে না। এখন প্রতিটা লাঠির আঘাত তোকে তোর অপরাধ মনে করাবে। সে শিয়ালের ওপর একটা জোরে লাঠির আঘাত দিল। শিয়াল ব্যথায় ছটপট করে উঠল আর কাতরাতে কাতরাতে ভাবতে লাগলো, যদি এভাবে আমাকে মারতে থাকে তাহলে আমি বাঁচব না। আমাকে কোনো না কোনো চালাকি ভাবতে হবে। শিয়াল তার কুটিল চোখ ঘুরিয়ে মনে মনে নতুন চাল তৈরি করতে লাগলো। দড়িতে বাঁধা শিয়াল সারা রাত ছটপট করল। কাঠুরিয়া যখনই সুযোগ পেত একটা দুটো লাঠি আরও মেরে দিত। শিয়াল ব্যথায় কাতরাতো, কিন্তু কিছু করতে পারত না। রাতের ঠান্ডা হাওয়া, ওপরে চাঁদের ঝিকিমিকি আর শিয়ালের করুণ চিৎকারে সবকিছু এমন ছিল যেন পুরো জঙ্গল তার অবস্থার জন্য দুঃখ পাচ্ছিল। কিন্তু কাঠুরিয়ার হৃদয় গলার মতো ছিল না। তার গাধার বাচ্চার প্রতি তার অগাধ মায়া ছিল, আর যে তার বাচ্চার উপর নজর দিয়েছিল সে তার চোখে সবচেয়ে বড় শত্রু ছিল। শিয়াল